নমস্কার বন্ধুরা, সবাইকে রান্নালাপে স্বাগত জানাই। প্রথমেই জানাই সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এই রথযাত্রার কথা শুনলেই প্রথমেই মাথায় আসে পুরীর সেই বিখ্যাত খাজা। রথ টানবো আর প্রসাদে একটু খাজা বানাবো না, তাই কি হয়? তাই আজকে আমি একদম সহজভাবে খাজার রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা যে কেউ ঘরে বানাতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। খাজা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। তোমরা এখানে শুধু ময়দা দিয়েও বানাতে পারো, অথবা ময়দার সাথে অল্প একটু আটা মিশিয়েও বানাতে পারো। ময়দাতে সামান্য 1 চিমটা আমি নুন দিয়েছি, এতে স্বাদটা ভালো হবে। তারপর নুনটা ভালো করে ময়দার সাথে মিক্স করে নিয়েছি, আর ময়নের জন্য অল্প একটু ঘি দিলাম। তোমরা ময়নের জন্য ঘি না দিয়ে সাদা তেলও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। ঘি দিলে আসলে গন্ধটা একটু ভালো আসে। ময়নটা ভালো করে দেওয়া হলে দেখবে ময়দাটা যখন মুঠো করবে এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। তারপর একটু চাপ দিলেই পুরোটা আবার গুঁড়ো হয়ে যাবে। এইভাবে খাজাটা যদি একটু ময়ন দিয়ে বানানো হয় তাহলে দেখবে এটা অনেকটা খাস্তা হয়। তারপর অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা আমি মেখে নিলাম। এই ডোটা মাখার জন্য আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করেছি। এরপর ময়দাটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এতে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে। তারপর ডোটা থেকে দেখো দুটো লেচি আমি বানিয়ে নিলাম। এই লেচিটাকে একটু ভালোভাবে তেল দিয়ে বেলে নেব। আমি এখানে লেচিটার দুপিটেই ভালো করে তেল দিয়ে দিলাম, এতে আমাদের বেলতে একটু সুবিধা হবে। ওই যেমন করে আমরা লুচি বা পরোটার আটা বেলি সেইভাবেই আর কি। এইগুলো আমি খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও রাখবো না, মোটামুটি একটা মিডিয়াম থিকনেসের রাখলেই হবে। দেখো একটা লই আমার বেলা হয়ে গেছে। এবার এটা উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম, তারপর এটাকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এরপর উপর থেকে কিছুটা ময়দাও আমি এইভাবে ছড়িয়ে দিলাম, এতে আমরা যখন পরের কোটিংটা করব সুবিধা হবে। দেখো এই একইভাবে আমি আর একটা রুটিও বেলে নিয়েছি। এরপরে সেকেন্ড রুটিটাকে উপর থেকে এইভাবে দিয়ে দিলাম, তারপর চারিদিক থেকে একটু সমান করে নিচ্ছি। এরপর আবারও একবার 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম আর সেটাকে ব্রাশ করে দিচ্ছি। এইভাবে যদি ঘি বা অয়েল ব্রাশ করে তার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেওয়া হয় তাহলে দেখবে খাজাটা ভাঙলে ভিতরে লেয়ারগুলো এক একটা আলাদাভাবে কি সুন্দর বেরিয়ে আসবে। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানাতে আমাকে ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গেই বেল আইকনটাও প্রেস করে রেখো। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো এখানে ঘি আর ময়দাটা ছড়িয়ে দেওয়ার পর এটা আস্তে আস্তে করে আমি রোল করে নিয়েছি। রোলটা একটু চেপে চেপে করতে হবে যাতে ভিতরে হাওয়া না থাকে। লাস্টে একটু জল দিয়ে এটা ভালো করে একটু চেপে দিতে হবে যাতে এই রোলটা খুলে না যায়। দেখো আমিও সেইভাবেই ধারগুলোতে একটুখানি জল দিয়ে রোলটা আস্তে আস্তে চেপে নিয়ে একটু সেট করে নিচ্ছি। প্রথমে সাইড দুটো কেটে একটু বাদ দিয়ে দেবো, তারপর বাকিটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তোমরা এই পিসগুলো ছোট বা বড় সাইজের করতে পারো, আমি মোটামুটি মিডিয়াম সাইজেরই এটা রাখলাম। দেখো কত অল্প একটু ময়দা দিয়েই কতগুলো খাজা তৈরি হয়ে গেল। এখানে দেখো আমি লেয়ারগুলোও দেখাচ্ছি, কি সুন্দর এক একটা লেয়ার বোঝা যাচ্ছে। এইবার এই সবগুলোকে একটু সাইড করে নিয়ে এক একটা লেচি আস্তে আস্তে করে বেলে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস আমি বলে দিই, এটা যখন বেলবে তখন ধার দুটো একটুখানি পাতলা করো আর মাঝখানটা একটুখানি মোটা রেখো, তাহলে দেখবে ভাজার সময় এগুলো আলাদাভাবে ফুলে উঠবে আর খেতে কত ভালো লাগবে। এরপর গ্যাসটা অন করে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে তেলটা আমি দিয়েছি, তেলটা একটুখানি গরম হলে আমি এইগুলো এক এক করে ছেড়ে দেব। তবে একটু খেয়াল রাখবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, কারণ বেশি গরম হয়ে গেলেই খাজাগুলো ভিতর থেকে ভালো করে ভাজা হবে না আর উপর থেকে শুধু কালারটা চলে আসবে। তাই এইগুলো একটু সময় নিয়ে ধীরে সুস্থে লো ফ্লেমে ভাজতে হয়। দেখো আমার এখানে এই দুটো এইভাবে ভাজা হয়ে গেল, আমি বাকিগুলো এইভাবেই ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাও আমি কিন্তু একদম লোতে রেখেছি। আমার এখানে সব কটা খাজাই ভাজা হয়ে গেল। এরপর একটা বাটিতেই মোটামুটি 4 চামচ চিনি দিয়ে আর 1 কাপের থেকে একটুখানি কম জল দিয়ে শিরা বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিলাম। এটার সঙ্গে আমি 4-5টা জাফরানও দিয়েছি, এটাতে কালারটা খুব সুন্দর আসবে। এই সবগুলোকে একসাথে ফুটতে দিয়ে একটু গাঢ় শিরা বানিয়ে নেব। দেখো এখানে আমার শিরাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম
আর একটু ঠান্ডা হওয়ার পর আমি একটু চেক করে দেখাচ্ছি। দেখলে মোটামুটি 1 সুতোর মতো একটা তার তৈরি হচ্ছে, মানে আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এইবার এক এক করে খাজাগুলো আমি দেব আর মোটামুটি 1 মিনিটের মতো রেখে তুলে নেব। চিনির শিরায় খাজাটা এইভাবে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে দুপিঠে ভালোভাবে চিনির শিরাটা লেগে যায়। আর এইভাবেই আমি বাকি সমস্ত খাজাগুলো রেডি করে নেব। এই খাজাগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি পরে চেক করে দেখাচ্ছি। তো আমার মতো করে এই রেসিপিটা একবার তোমরা ঘরে অবশ্যই বানিয়ে দেখো, দেখবে এটা খেতে ভীষণ ভালো হয়। আমি এই প্রসাদের থালিটাও রেডি করে নিচ্ছি। থালায় সাজিয়েছি কতগুলো ফুলকো লুচি, 1 বাটি ক্ষীর, 2টো খাজা দিয়েছি, আর দিয়েছি 1 বাটি আলু আর পনিরের নিরামিষ তরকারি, সঙ্গে 1 গ্লাস জল তো আছেই। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এটা কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে আজকে টাটা, আবার দেখা হবে।